ওযুর পর যদি আপনি একটি আমল করতে পারেন, একটি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পন্থায় ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটি দোয়ার আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, আমার আবু বকরের দিকে তাকাও। আমার আবু বকর হলেন জান্নাতি। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজায় থেকে তাকে ডাকা হবে। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিন, যে আমলগুলি করলে আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজায় আমাদেরকেও ডাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযুর পরে কালেমায়ে শাহাদা পাঠ করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা থেকে ডাকা হবে। কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদা যদি আমরা পড়তে পারি ওযুর পরে, তাহলে আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজায় আমাদেরকে ডাকবেন। মুহতারাম হাজিরিন, ওযুর পরে যে আমলটা পড়লে আল্লাহ পাক হালাল পন্থায় আমাদেরকে ধনী বানিয়ে দিবেন, সেই দোয়া হচ্ছে ওযুর পরে কালেমে শাহাদা পড়ব। কালেমে শাহাদা পড়ার পরে আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ।